আরেকটা বিষয় আলোচনায় আসছে বারবার যে আসলে প্রবাসী ফুটবলার যারা আসছেন তারা অনেকে মানে দর্শকদের মধ্যে একটা বিষয় যে তাতে কি দেশি ফুটবলারদের দিন ফুরিয়ে আসছে নাকি আপনার কাছে কি মনে হয় যে এটাতে কি কম্পিটিশনটা আরো একটু বাড়ছে কিনা তা আপনার কাছে কি মনে হয়? অফকোর্স কম্পিটিশন বাড়ছে, আর ফুটবল অল অ্যাবাউট কম্পিটিশন। তো আমি যেটা বিলিভ করি, ফুটবলে কম্পিটিশনটা অনেক প্রয়োজন। যারা আসছে এরা অবশ্যই অনেক ভালো প্লেয়ার, আমাদের অনেক কিছু শেখার আছে ওদের কাছ থেকে। আর একই সাথে যে চ্যালেঞ্জিং বিষয়টা আরও বেড়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবলে, যে যার যার এই পজিশন নিয়ে ইভেন ইমপ্রুভ নিয়ে অনেক সবাই চিন্তা করতেছে, না আমার পজিশনে আমি আরও ইমপ্রুভ করতে হবে। তো আমি মনে করি ফুটবল একটা হেলদি কম্পিটিশন, তো এই জায়গায় কোনো নেগেটিভিটি নাই। তো আমি চিন্তা করি এটা কম্পিটিশনটা আরও বেড়ে যাবে, অ্যান্ড এটা যেন সবসময় হেলদি ওয়াইজ থাকে। আমি চাই না কেউ এটা নিয়ে বাজেভাবে প্রেজেন্ট করুক। তো ফুটবল অল অ্যাবাউট কম্পিটিশন গেম, যে টপ প্লেয়ার আসবে, ইভেন টপ প্লেয়ারের সাথে সবাই চেষ্টা করবে অ্যাডাপ্ট হওয়ার। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আর দেশের বাইরে তো আপনারা ক্যাম্পের জন্য যাওয়া হয়েছে, তো সেখানে কোনো মানে ড্রেসিং রুমে কোনো বিশেষ স্মৃতি বা টিম হোটেলে কোনো স্মৃতি কি মনে পড়ে কিনা, বা দেশেই হোক যে কোনো জায়গায়? সবসময় ভাই সাথে রাখতো, আমার মোটিভেট করতো একসাথে থাকতে। ওই বাইরে কোনো সময় ক্যাম্পে গেছি যখনই ভাইয়ের সাথে থাকতাম, ভাই থাকতাম, ধরেন যারা ছিল সবার সাথেই থাকতাম, ভাই সাথে সাথে রাখতো আর কি আমার। এখনও তো ধরেন খেলা হয়, দেখা যায় যে আপনার দুজন দুই ক্লাবে যখন খেলেন, দেখা যাচ্ছে ভাইয়ের খেলা পড়লো সাপোজ ময়মনসিংহে, আপনার খেলা পড়লো মুন্সিগঞ্জে বা কুমিল্লায়, এই দূরে যখন যাওয়া আসা হয়, মানে ম্যাচের পরপর কি ফোনে কথা হয় কিনা, একজন একজনের খোঁজ নেন কিনা যে কত দূরে এলো, ভালো আছে কিনা, ম্যাচটা কেমন হলো, এই ধরনের আলোচনা হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেক সময় আফটার ম্যাচ কল দেয় ভাই, আমিও দিই, টেক্সট দিই যে কোথায় আছো এখন ভাই, খেলা শেষ, ঠিক আছো নি, প্রথমে ঠিক আছো নি, খেলা শেষ, দেন কখন আসবে ভাই, বললো যে এত সময় লাগবে, রুমে এসে কল দিই, রুমে আসার পর বাকিগুলো ডিসকাস হয় ম্যাচ। সবসময় কথা হয় ম্যাচের পরে, আমি ওরা কল দেই আমি ফ্রি থাকলে, যে এখন খেলার কি অবস্থা, ঠিক আছে নাকি, তারপর ওকে তাইলে এসে কল দিস ক্লাবে। তো এটা সবসময় কথা হয়, ও কল দেয় আমাকে, আমিও কল দিই সবসময়। আর যেটা বলেছেন আপনি দেশের বাইরে গেলে, যেন আমরা তো সবসময় ক্যাম্পে থাকি, অথবা যেদিন আমাদের ছুটি থাকে, রেস্টের দিন আমরা অনেকে বাইরে যাই। তো বাইরে গেলে আমি সবসময় ওরা সাথে রাখি। ড্রেসিং রুমে আমরা অনেক ফান মোমেন্ট থাকে, অনেক প্লেয়ার নাচানাচি করে, কেউ গান গায়, তো এইগুলো মোমেন্টও আমরা তাকে সবাই এনজয় করি একসাথে। মানে ম্যাচের আগে দেখা যায় যে একটা খুব গাম্ভীর্যপূর্ণ একটা পরিবেশ বিরাজ করে, কোচের ইনস্ট্রাকশন বা আপনাদের একটা মেন্টাল প্রিপারেশন, বাট আফটার উইন মানে সেটা পুরোটাই একেবারে উচ্ছ্বাসের রূপ নেয়। ম্যাচের আগে টোটালি ফোকাস, গেম টেকনিক ট্যাকটিক্স সব দিক দিয়ে। আর ম্যাচের পর ম্যাচ যখন জিতি তখনই আমাদের অনেক ভালো ভালো মোমেন্ট থাকে মজা করার।